এক দেশে থাকতো এক রাজা। রাজার মনের ভেতর শুধু লোভ। সে স্বপ্নের ভেতর দেখেছিল অনেক সোনার মুদ্রা। তারপর স্বপ্ন ভাঙার পর সে এক দূতকে বলল, এক্ষুনি তুমি যাও, গিয়ে প্রাকৃতিক কন্যাকে ডেকে নিয়ে আসবে আমার সামনে। মহারাজ, এ তো এনেছে প্রাকৃতিক কন্যাকে। কি হয়েছে মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? আমার অনেক সোনার মুদ্রা চাই, অনেক অনেক মুদ্রা। আমি জানি এ কাজ তুমি ছাড়া কেউ পারবে না। যাও, এক্ষুনি আমার সোনার মুদ্রাটা নিয়ে এসে দাও। যেখান থেকে পারো, আমি যেন মুদ্রা চাই, মুদ্রা পাই। ওহ নো, এত লোভ কিন্তু একদম ভালো নয়। আপনি কিন্তু এটা ভুল করছেন। আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। বুঝেছি, কিন্তু হ্যাঁ, মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। পস্তাতে হবে, আপনাকে অবশ্যই পস্তাতে হবে। তুমি এখন আসতে পারো। কি আনন্দ, কি আনন্দ! আহ, আহ, খুব আনন্দ হচ্ছে আমার। আহা, আজকে আমি অনেক অনেক সোনার মুদ্রা পাবো। সোনার উপরে শুয়ে থাকবো আমি। আমার যে কি আনন্দ হচ্ছে! আমি আমি খুব খুশি। অনেক সোনা পাবো, অনেক। বাবা, আমাকে কোলে নাও, কোলে নাও বাবা আমাকে। না মা, না, ও কোলে আসিস না মা। না না, ধরিস না আমাকে। তুই যে সোনা হয়ে যাবি, সোনা। তোকে আমি ছুঁয়ে দিলে সোনা হয়ে যাবি। তুমি অনেক বড় ভুল করেছো, তোমাকে তো শাস্তি পেতেই হবে। হ্যাঁ, আমি সব মাথা পেতে নেব, মাথা পেতে নেব আমি। আহ, আহ, কি ঠান্ডা, কি ঠান্ডা পানি, কি ঠান্ডা! বাবা, আয় মা, আয়, তুই আমার বুকে আয়। আমি অনেক বড় লোভ করেছিলাম, আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। তুমি তো আমার ভুল বুঝতে পেরেছো, এতেই খুশি আমি।